নমস্কার, আমার নাম প্রীতলি মোদক। মোদক ভিনার একাডেমির পক্ষ থেকে আজকের ওয়েবিনার সিরিজ ডে 5 এ আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় শাক্ততন্ত্র। ভারতীয় আধ্যাত্মিক সাধনা, দর্শন ও সংস্কৃতির এক অনন্য এবং সুপ্রাচীন ধারা হলো শাক্ততন্ত্র। আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিশিষ্ট বক্তা ডক্টর অরুদীপ্ত কর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সোনারপুর মহাবিদ্যালয়। ডক্টর কর তার গবেষণামূলক দৃষ্টিভঙ্গি, গভীর অধ্যয়ন এবং মননশীল উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থী ও গবেষক মহলে সুপরিচিত। আজ তিনি আমাদের সঙ্গে উপস্থিত থেকে তার মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন। আর কোনো বিলম্ব না করে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশিষ্ট বক্তা ডক্টর অরুদীপ্ত কর মহাশয়কে শাক্ততন্ত্র বিষয়ের ওপর তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। নমস্কার। Yes, sir. নমস্কার। আজকে আমাদের আলোচনা সেই শাক্ততন্ত্রের উপর। আজকে আমাদের পঞ্চম পর্ব। এটি আমাদের এই যে বক্তৃতাগুলো পরপর হচ্ছে তার পঞ্চম পর্ব আজকে আলোচনাটি। আচ্ছা, আমরা আগের দিন কাশ্মীরীয় শৈব দর্শনের মধ্যে যে প্রকাশ বিমর্শের ভাবনা তা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে যদিও এবং পাশাপাশি আমরা অদ্বৈত বেদান্ত, শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তকে রেখে দুটির তুলনামূলক আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে যদিও শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত সেখানেও অদ্বৈত রয়েছে এবং শৈবাগম ভিত্তিক অদ্বৈতবাদী শৈবাগম ভিত্তিক যে অদ্বৈতমূলক সিদ্ধান্ত সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অদ্বৈতের কথাই বলা হচ্ছে, কিন্তু দুটো অদ্বৈতের মধ্যে একটি বিশাল ফারাক রয়েছে। শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত সেখানে যে অদ্বৈতের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে জগৎকে বাদ দিয়ে, যেটাকে আমরা বলছি এক্সক্লুসিভ অদ্বৈত। জগৎকে সেখানে মায়া বা অধ্যাস বলে বাদ দেওয়া হচ্ছে এবং জগতের সত্যকে অস্বীকার, জগৎকে মিথ্যা প্রতিপন্ন করে সেখানে ব্রহ্মের যে অদ্বৈত সত্তা সেটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। তার বিপরীতে তন্ত্রে, সেটা অদ্বৈত শৈবাগম কিংবা শাক্তাগমে, এখানে আমরা অদ্বৈতবাদের আরেকটি রূপ দেখছি, যেটা জগৎকে নিয়ে, ব্রহ্মের মধ্যে জগৎকে স্বীকার করে তখন একটা তার সম্পূর্ণ তাকিনি, যাকে আমরা বলছি ইন্টিগ্রাল অ্যান্ড ইনক্লুসিভ, এই ইনক্লুসিভ একটি অদ্বৈতবাদের কথা এখানে বলা হচ্ছে। এবং সেটা কি করে হচ্ছে, কি করে জগৎকে ব্রহ্মের স্বরূপের মধ্যে মিলিয়ে নেওয়া হচ্ছে, সেটি নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত যেখানে ব্রহ্মের মধ্যে শুধু জ্ঞাতৃত্বকে স্বীকার করছেন, কর্তৃত্বকে অস্বীকার করছে, এখানে এই তন্ত্রের যে অদ্বৈতবাদ, আগম শাস্ত্রের যে অদ্বৈতবাদ, সেখানে ব্রহ্মের মধ্যে একাধারে জ্ঞাতৃত্ব এবং কর্তৃত্ব দুটোকেই স্বীকার করা হচ্ছে। এবং এই যে কর্তৃত্ব, ব্রহ্মের মধ্যে যে কর্তৃত্ব রয়েছে, কর্তৃত্বমূলক তত্ত্বটি রয়েছে, সেটিকেই চিতি, বাক, স্বাতন্ত্র, বিমর্ষ, সত্তা, সার, স্পন্দ, মৎস্যদরী, প্রতিভা ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। এবং আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিশেষ করে স্বাতন্ত্র আরেকটি শব্দ, বিশেষ করে আমরা প্রত্যভিজ্ঞা দর্শনের প্রসঙ্গে বিমর্ষ এবং স্বাতন্ত্র, এই যে ব্রহ্মের যে শক্তি, ব্রহ্মের মধ্যে যে এই ব্রহ্মের যে শক্তি স্বরূপ, তার মধ্যে যে কর্তৃত্বের যে তত্ত্বটি রয়েছে, তার স্বাতন্ত্র এবং বিমর্ষ, এই দুটি সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছিলাম।
এবং আমরা দেখেছি যে এই জ্ঞাতৃত্ব এবং কর্তৃত্ব এই দুটোই শিব এবং শক্তি। এবং শক্তিকে কেন বিমর্ষ বলা হচ্ছে, কেন স্বাতন্ত্র বলা হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিমর্ষ মানে কি, যে প্রকাশ, আমরা যখন বলছি যে ব্রহ্ম প্রকাশ তত্ত্ব, সেটা অদ্বৈত বেদান্ত স্বীকার করছে, প্রকাশ, ব্রহ্মের স্বরূপ প্রকাশ, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কোথায় পার্থক্যটা হচ্ছে, অদ্বৈত বেদান্ত শুধু প্রকাশ বলেই শুধু প্রকাশটুকুই গ্রহণ করছে, কিন্তু এখানে তন্ত্রের যে অদ্বৈতবাদ, আগম ভিত্তিক যে অদ্বৈতবাদ, সেখানে একাধারে প্রকাশ এবং বিমর্ষ এই দুটো ভাবনাকে স্বীকার করা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে বিমর্ষ আছে বলেই প্রকাশ নিজের স্বরূপ সম্পর্কে সচেতন। বিমর্ষ না থাকলে প্রকাশের কোনো প্রকাশত্ব থাকে না। এবং স্বাতন্ত্র অর্থাৎ তিনি নিজের স্বরূপের মধ্যে থেকেই নিজেকে বিভিন্ন নাম রূপের মাধ্যমে প্রকাশ করতে পারছেন, এবং বিভিন্ন নাম রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েও তিনি তার স্বরূপে যা তাই থাকছেন, আবার এই সমস্ত নাম রূপকে নিজের মধ্যে আবার ফিরিয়েও নিতে পারছেন। তিনি নিজেকে নানান ভাবে ব্যক্ত করতে সমর্থ, তার মধ্যে সেই সামর্থ্য রয়েছে। এখানে আমরা চলে আসছি স্বাতন্ত্রে। এবং আমরা এও আলোচনা করেছি যে এই যে প্রকাশ বিমর্ষ বা শিব ও শক্তি, এই দুয়ের মধ্যে কোনো মানে ধর্মী ধর্ম সম্বন্ধ বা বিশেষ বিশিষ্ট সম্বন্ধ নেই। মানে বিশেষ বিশিষ্ট অর্থাৎ কি, জিনিসটা এমন নয় যে প্রকাশ একটি বস্তু, প্রকাশ রয়েছে, তার মধ্যে একটি গুণ বা তার একটি বৈশিষ্ট্য হচ্ছে বিমর্ষ, বা তার একটি কোয়ালিটি হচ্ছে বিমর্ষ। মানে একটি বস্তু আর তার গুণ বলতে আমরা যা বুঝি, সেরকম একটি সম্বন্ধ দুয়ের মধ্যে আছে বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু খেয়াল করে দেখুন, শক্তিকে যদি ব্রহ্মের গুণ বা ধর্ম বলে স্বীকার করা হয়, তাহলে কিন্তু এটি অদ্বৈত হবে না, এটি বিশিষ্টাদ্বৈতবাদ হয়ে যাবে। শক্তিকে যদি আমরা ব্রহ্মের বিশেষ বলে গ্রহণ করি, বিশেষ মানে তার ধর্ম বা তার গুণ বলে স্বীকার করি, তাহলে কিন্তু এখানে একটা বিশেষ বিশিষ্ট সম্বন্ধ, একটা স্বগত ভেদ, মানে ব্রহ্মের নিজের স্বরূপের অন্তর্গত একটা ভেদ। মানে একটি বস্তু রয়েছেন ব্রহ্ম, তার মধ্যে কিছু শক্তি রয়েছে, তাকে আমরা বলছি বিমর্ষ বা মানে স্বাতন্ত্র ইত্যাদি। এইভাবে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু এটি বিশিষ্টাদ্বৈতবাদ হয়ে যাবে। এবং কিন্তু আমাদের এই যে দর্শন, যেটিকে নিয়ে আমরা আলোচনা করছি, অদ্বৈত শৈব দর্শন বা অদ্বৈত শাক্ত দর্শন, এটি কিন্তু কোনো দিক থেকেই বিশিষ্টাদ্বৈতবাদ নয়। বিশিষ্টাদ্বৈতবাদ যেহেতু নয়, তাই শিব এবং শক্তির মধ্যে কোনো বিশেষ এবং বিশিষ্টের সম্বন্ধ নেই। কারণ আমরা কিসের উদাহরণ দিয়েছিলাম? আমরা যখন বলি সমুদ্রের জল, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে সমুদ্র একটি বস্তু, আর জল তার একটি গুণ বা তার একটি ধর্ম, তার একটি বৈশিষ্ট্য। কিন্তু ভেবে দেখুন তো, সমুদ্র কি? সমুদ্র তো জলরাশি। জলটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি সমুদ্র বলে আর কিছু অবশিষ্ট থাকবে? থাকবে না। জলটাই সমুদ্র বা সমুদ্রই জল। কিংবা ধরুন, আমরা যদি বলি সূর্য, আমরা আমরা কি বলে থাকি? সূর্যের তেজ। সূর্যের তেজ একটি ষষ্ঠী বিভক্তি ব্যবহার করে থাকি, যেন সূর্য একটা কিছু আর তার মধ্যে তেজ রয়েছে। মানে সূর্য একজন, আর তার একটা বৈশিষ্ট্য বা তার একটা গুণ বা ধর্ম হচ্ছে তেজ। আমরা সাধারণত এইভাবে বলে থাকি। কিন্তু ভালো করে বিচার করে দেখুন তো, আদৌ কি সূর্যের তেজ, না সূর্য নিজেই তেজপুঞ্জ? সূর্য কি? সূর্য তেজপুঞ্জকেই তো সূর্য বলছি। সেই তেজ যদি সরে যায়, সেই তেজটাকে যদি সরিয়ে নিয়ে নেওয়া হয়, তাহলে কি সূর্য বলে আর কিছু অবশিষ্ট থাকবে? হবে না। তাই তেজ সূর্যের গুণ বা ধর্ম নয়, সূর্যের স্বরূপ বা স্বভাব। সেই রকমই আমরা যখন শিব শক্তির কথা বলছি,
তখন শক্তি কিন্তু শিবের কোনো গুণ বা ধর্ম নয়। আমরা লৌকিক মানে ঔপচারিকতার জন্য বলে থাকি শিবের শক্তি, কিন্তু আসলে কিন্তু শিবের শক্তি নয়, শিবই শক্তি, শক্তি শিব। শিব কি, তার স্বরূপ কি, তার উত্তর হবে শক্তি। যেমন সূর্য কি, তার উত্তর হয় তেজ। সমুদ্র কি, তার উত্তর হয় জল। তেমনি শিব কি, তার উত্তর হবে শক্তি। শিবের শক্তি নয় কিন্তু, শক্তি শিব বা শিবই শক্তি। শিবের শক্তি হলে এটি বিশিষ্টাদ্বৈতবাদ হয়ে যেত, কিন্তু আমরা এটাকে কি বলছি, পরাদ্বৈতবাদ। শুধু অদ্বৈত নয়, পরাদ্বৈত, একেবারে চরমে অদ্বৈত। পরাদ্বৈতবাদ যখন, তখন আর এখানে কোনো বিশেষ বা বিশিষ্টের সম্বন্ধ থাকে না। এবং আরেকটি কথা বলি, আমরা যখনই শক্তির প্রসঙ্গে আসি, আমরা সাধারণত জগতে দেখে থাকি যে দুরকম শক্তি রয়েছে। একটি শক্তি হচ্ছে গিয়ে এই মাত্র যা আমরা আলোচনা করলাম, মানে স্বরূপভূত শক্তি, যেই শক্তিটা বস্তুর স্বরূপ, সেই বস্তুটি, যেই শক্তি বস্তুর কোনো গুণ বা ধর্ম নয়, বস্তুটি স্বরূপই যেই শক্তি, তাকে আমরা বলছি স্বাভাবিকী শক্তি। এই শব্দগুলো একটু মানে নোট করে রাখলে ভালো হয়। স্বাভাবিকী শক্তি, স্বাভাবিকী মানে স্বভাব। স্বভাব কথাটা আমরা বাংলায় সাধারণত অভ্যেস অর্থে বলে থাকি, কিন্তু দার্শনিক পরিপ্রেক্ষিতে স্বভাবের অর্থ অভ্যেস নয়। এখানে স্বভাব মানে স্বভাব, আমার যেই ভাব, আমার যেই স্বরূপ, আমি যা, সেটাই আমার স্বভাব। শিবের যে স্বভাবভূতা শক্তি, স্বরূপভূতা শক্তি, সেটি হচ্ছে স্বাভাবিকী শক্তি। মানে শিব যা, সেটাই হচ্ছে শক্তি। মানে শিব কি, তার উত্তরে কি, এই শক্তি, তাই এটা স্বাভাবিকী শক্তি। আরেক রকম শক্তি হয়, যেমন আচ্ছা আমরা তো সূর্যের উদাহরণ দিয়ে দেখলাম যে সূর্য এবং তেজ একটাই জিনিস, কিন্তু আবার উল্টো দিকে চন্দ্রের উদাহরণ দিয়ে দেখুন তো। চন্দ্রের ক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্রের মধ্যেও একটা আলো রয়েছে, কিন্তু এই আলোটি কি চন্দ্রের স্বাভাবিক শক্তি? আমরা সবাই জানি যে চন্দ্রের আলো একটি প্রতিফলিত শক্তি, এটি চন্দ্রের একটি উপাধি। চন্দ্রের মধ্যে শক্তি, সূর্যের আলো যখন প্রতিফলিত হচ্ছে, তখন আমরা দেখছি চন্দ্রের জ্যোতি, চন্দ্রের চন্দ্রিকা। কিন্তু এই চন্দ্রিকাকে সরিয়ে নিলেও কিন্তু চন্দ্র রয়ে যাবে, একটা কালো পাথর হলেও একটা কিছু রয়ে যাবে। এই যে চন্দ্রিকা যাকে বলছে, চন্দ্রিকা কিন্তু চন্দ্রের স্বভাব বা স্বরূপ নয়, এটি তার উপাধি। মানে তার মধ্যে সুপার ইম্পোজড হয়ে কিছু একটা রয়েছে, যেটা তার স্বরূপের সঙ্গে এক নয়। এটিকে বলছি ঔপাধিক শক্তি। যদিও দুর্ভাগ্যের বিষয়, আমাদের শাস্ত্রে তো খুব র্যান্ডমলি এই ধরনের উপমা ব্যবহার হয়, তাই শিব শক্তির ক্ষেত্রে চন্দ্র চন্দ্রিকার উপমা বহু জায়গায় ব্যবহৃত হবে। কিন্তু মনে রাখতে হবে, সেই সময় তো লোকে জানতেন না যে চন্দ্রের জ্যোতিটি একটি ঔপাধিক জ্যোতি, তাই হয়তো এই উদাহরণটি ব্যবহার করেছেন। কিন্তু শিব শক্তির সম্বন্ধ মোটেই চন্দ্র এবং চন্দ্রের জ্যোতির মতো নয়, এটি সূর্য এবং তেজের। কিংবা ধরুন ঔপাধিক শক্তির আরেকটা আমরা উদাহরণ দিচ্ছি, ফুল এবং সুগন্ধ। এই উদাহরণটিও দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানেও কিন্তু সুগন্ধটি ফুলের স্বভাবগত গুণ নয়। সুগন্ধ যদি চলেও যায়, সুগন্ধটি যদি যেই দ্রব্যের জন্য সুগন্ধ হচ্ছে সেগুলোকে সরিয়ে নেওয়া হয় কোনোভাবে, ফুলটি কিন্তু রয়েই যাবে। সুগন্ধ ছাড়া, ফুল ছাড়া সুগন্ধ থাকতে পারে না, কিন্তু সুগন্ধ ছাড়া কিন্তু ফুল থাকতেই পারে। তাই সুগন্ধটি ফুলের স্বাভাবিক শক্তি নয়, তার স্বরূপভূত শক্তি নয়, এটি তার ঔপাধিক শক্তি। তেমনি বেদান্তে ব্রহ্মের যে মায়া শক্তি, মায়া কিন্তু ব্রহ্মের ঔপাধিক শক্তি। পারমার্থিক দৃষ্টিতে যখন আমরা পারমার্থিক স্বরূপে চলে যাই, তখন কিন্তু ব্রহ্মের মধ্যে মায়া বলে কোনো কিছু থাকে না। তখন আর পারমার্থিক সত্তার জ্ঞান হওয়ার পর ব্রহ্মের মধ্যে কিন্তু মায়া থাকে না। মায়ার বোধ ততক্ষণই রয়েছে যতক্ষণ আমরা ব্যবহারিক সত্তার মধ্যে রয়েছি। যতক্ষণ আমার মধ্যে জগৎ বোধ রয়েছে, ততক্ষণই কিন্তু মায়া রয়েছে। কিন্তু মায়া না থাকলেও ব্রহ্ম থাকতে পারে। কিন্তু তন্ত্রে শিব শক্তির সম্বন্ধ যেমন, সেখানে কিন্তু শক্তি ছাড়া শিব হয় না, বা শিব ছাড়া শক্তি হয় না। এখানেই অনেকে বিমর্ষ আর মায়াকে সব গুলিয়ে, মানে ঘেটে এক করে দেয়, বিমর্ষ মায়া সব এক করে দেয়।
তা কিন্তু একেবারেই নয়। মায়া হচ্ছে কি একটি ঔপাধিক শক্তি, মায়া উপাধি, কিন্তু বিমর্ষ কিন্তু উপাধি নয়। বিমর্ষ হচ্ছে শিবের স্বরূপভূতা শক্তি, এবং বিমর্ষের সঙ্গে শিবের কোনো বিশেষ বিশিষ্ট সম্বন্ধ নেই। এইবার এই বিমর্ষ শক্তি, শিব যখন সমস্ত তার যা মানে শিবের যে বাহ্যিক যেই বিস্তারটা রয়েছে, তিনি নাম রূপময় জগতাকারে যে বিস্তারটি রয়েছে, সেটিকে যখন সম্পূর্ণভাবে নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছেন, তখন বিমর্ষের কি হচ্ছে? তখনও বিমর্ষ শিবের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। এমন নয় যে জগৎ জগৎ শিবের মধ্যে বিলীন হয়ে গেছে তাই বিমর্ষও শেষ। বিমর্ষও কিন্তু তখনও রয়েছেন। কিভাবে রয়েছেন? অহন্তা, পূর্ণ অহন্তা রূপে শিবের মধ্যে তার স্বরূপের যে বোধ, তিনি কিন্তু ততক্ষণই শিব যতক্ষণ তার মধ্যে নিজের স্বরূপের বোধ হয়েছে। তিনি যখন নিজের এই পূর্ণ স্বরূপটাকে বোধ করছেন, তার বিমর্শন করতে পারছেন। আজকে এই যে রিং লাইটের আলোটা, এই আলোটা কিন্তু নিজেকে আলো বলে জানতে পারছে না, তাই এটি জড়। কিন্তু শিব কিন্তু সর্বক্ষণ নিজেকে জানছেন, নিজের স্বরূপটাকে, নিজের স্বরূপটার বোধ তার মধ্যে রয়েছে। তাই বোধটা যেহেতু তার মধ্যে সর্বক্ষণ রয়েছে, এটি কিন্তু বিমর্ষের ক্রিয়া। এবং চরম অবস্থায় যেখানে সমস্ত দ্বৈত জ্ঞান লুপ্ত হয়ে যায়, সেখানে বিমর্ষ যেইভাবে থাকে, সেটিকে আমরা আগের দিন আলোচনা করেছি পূর্ণাহন্তা, পূর্ণ অহং, মানে আমি নিজেকে একটা আমি, আমার মধ্যে একটা আমি ততক্ষণই একজন, আমার মধ্যে আমি বলবো যে আমি চৈতন্য ততক্ষণই আমার মধ্যে চৈতন্য আছে বলতে পারি, যখন আমার মধ্যে আমি বোধটা রয়েছে, আমি নিজেকে জানতে পারছি আমি। ভেবে দেখুন, আমরা জগতে যে বিভিন্ন আলাদা আলাদা বস্তু দেখছি, এই যে আমি সামনে দেখতে পাচ্ছি একটা দেয়াল, সামনে দেখতে পাচ্ছি একটা লাইট, একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছি, একটা বই দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি আমার আমির বাইরে? একটু ভেবে দেখুন তো। এই যে চারদিকে যা যা দেখতে পাচ্ছেন, নিজের শরীরটাকেও দেখতে পাচ্ছেন, শরীরটাকে বোধ করতে পাচ্ছেন, আমি আমার শরীরটাকে ভেতরে একটা আমার হাতের মধ্যে একটা অনুভূতি রয়েছে, আমার মনের মধ্যে একটা অনুভূতি রয়েছে, আমার আমার ইন্দ্রিয়ের মধ্যে একটি অনুভূতি রয়েছে, ইন্দ্রিয় দ্বারা আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এই যে যা যা দেখছি, যা যা শুনছি, যা যা আমি ঘ্রাণ নিচ্ছি, বা আমি যেটাকে আস্বাদন করছি, এবার ভেবে দেখুন তো, এই সমস্ত কিছু, এগুলো কি আমার আমি বোধের বাইরে, নাকি আমি বোধটার ভেতরেই সবটা হচ্ছে? মানে এই যে যেই জগৎটাকে আমি বাহ্যিক জগৎ বলছি, এটি কি আদৌ বাহ্যিক? কিসের বাহ্যিক? আমার নিজের আমির বাহ্যিক বলেই তো বলছি বাহ্যিক, কিন্তু এটি কি আদৌ এই আমির থেকে বাইরে, নাকি আমির মধ্যেই প্রতিফলিত হচ্ছে? আজকে যদি আমি না দেখতাম, এই যে সামনে দেয়ালটি আছে, আমি দেয়ালটাকে না দেখছি, যদি না দেখি, তাহলে কি দেয়ালটার অস্তিত্ব রয়েছে? দেয়ালটার অস্তিত্ব তখনই আছে যখন আমি সেটাকে আমার চোখ থেকে দিয়ে দেখছি, বা সেটা সম্বন্ধে শুনেছি, বা সেটা সম্বন্ধে আমার মধ্যে কোনো একটি জ্ঞান রয়েছে। এই যে রবীন্দ্রনাথের সে বিখ্যাত উক্তিটি, সেই যে পংক্তিটি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, পান্নার যে সবুজ রংটা, তার কি কোনো বস্তুগত অস্তিত্ব রয়েছে, নাকি আমি তাকে দেখছি বলেই সেটি সবুজ? আমি তাকে সবুজ দেখছি বলেই সেটা সবুজ? সেটা কি আমার চেতনার মধ্যেই তাকে দেখছি, না আমার চেতনার মধ্যেই জগৎটা নেই? মানে ভেবে দেখুন, একটি টেলিভিশন স্ক্রিন, তার মধ্যে যে বিভিন্ন আমরা, একটা সিনেমা চলছে, বিভিন্ন হাতি ঘোড়া সবকিছু দেখতে পাচ্ছি, এবার এই যে যা যা জিনিস দেখছি, বিভিন্ন চরিত্র দেখছি, নায়ক নায়িকা দেখছি, হাতি ঘোড়া দেখছি, এগুলোকে এই যে টেলিভিশন স্ক্রিনটার বাইরে, না তার মধ্যেই রয়েছে? আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এগুলো স্ক্রিনের বাইরে, তা কিন্তু নয়, এগুলো স্ক্রিনের মধ্যেই রয়েছে। আমাদের চৈতন্যটাও কিন্তু একটা বিরাট বড় একটা স্ক্রিন, তার ভেতরে আমরা সমস্ত কিছু দেখছি, কিন্তু কোনো একটি কারণে, বিশেষ একটি কারণে, এই সমস্ত কিছু
আমার চৈতন্যের সঙ্গে পুরোপুরি এক হয়েও আলাদা রকম, এর থেকে আলাদা বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই ফোনটা আমার থেকে আলাদা, কিন্তু আসলে ফোনটা আমার থেকে আলাদা নয়। আমার চেতনাটার মধ্যেই ফোনটা রয়েছে, কিন্তু আমি কোনো কারণে দেখতে পাচ্ছি যে ফোনটা আমার থেকে আলাদা। মানে আমি নিজেকে বলছি আমি, নিজেকে বলছি অহং, আর এই ফোনটাকে বলছি ইদং। এটা কি করে হচ্ছে? কাশ্মীরীয় অদ্বৈত শৈবাগম বলবে এই যে বিমর্ষ শক্তি, যেই বিমর্ষ শক্তিটি আমার মধ্যে আমিত্ব, আমি বোধ জাগাচ্ছে, আমার মধ্যে আমি বোধটা তৈরি করছে, সেই বিমর্ষ শক্তি একটি অংশে আমার এর থেকে কিছুটা আলাদা রকম ভাবে বেরিয়ে গিয়ে একটি বাহ্যিক পদার্থের মতো আমার সামনে আকার নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানে ফোনটা আসলে আমার আমিত্বের মধ্যেই রয়েছে, কিন্তু আমি এটাকে বাইরে দেখছি। যেই বিমর্ষ শক্তি আমার আমিত্বের মধ্যে খেলা করছে, আমার আমিত্ব হয়ে রয়েছে, তাকে আমি, আমার মনে হচ্ছে সে আমার থেকে বাইরে একটা ফোনের আকারে রয়েছে। যেই বিমর্ষ শক্তি আমার সম্পূর্ণ আমি বোধ হয়ে রয়েছে, সেই যেন কিছুটা আমার থেকে আলাদা হয়ে আমার শরীর বোধ হয়ে রয়েছে, আমার মন বোধ হয়ে রয়েছে, আমার ইন্দ্রিয় বোধ হয়ে রয়েছে। এই যে একটি আমি আর এ, এ মানে ইদং, এটা আমি এবং এটা, আমাদের চেতনা ভেবে দেখুন যেন একটাই চেতনা, একটাই অখণ্ড চেতনা ভাগ হয়ে, একটা ভাগ হয়ে গেল আমি, একটা ভাগ হয়ে গেল এটা, অহং মানে আমি, আর আরেকটা হয়ে গেল ইদং, ইদং মানে এটা। মানে একটাই অহং, দিনের শেষে সবটাই কিন্তু অহং, আমি, আমি ছাড়া আর কিছু নেই জগতে। একাই বাহং জগত্যত্র দ্বিতীয়াগম মাপাড়া, জগতে যা রয়েছে সবকিছুই আমি, কিন্তু কোনো কারণে এটি আমার থেকে আলাদা বলে বোধ হচ্ছে বলে এটাকে আমি বলছি এটা। নিজেকে, নিজের ভেতরের যে চেতনা তাকে বলছি আমি, আর যেটিকে আমি বাইরে দেখছি তাকে বলছি এটা, মানে অহং আর ইদম। এবং কাশ্মীরের শৈবাগম কি বলবে? একটাই চৈতন্য, একটাই অখণ্ড চৈতন্য নিজেকে দুই ভাগ করে অহং এবং ইদম এই দুই রূপে প্রকাশিত হচ্ছে। এই ইদং বলে যেটাকে আমার মনে হচ্ছে, মানে আমার থেকে আলাদা কিছু বলে মনে হচ্ছে, বস্তু, আমি এবং আমি যেই, যেই বস্তুগুলোকে দেখছি, যেই শব্দটাকে শুনছি, যেই খাবারটাকে খাচ্ছি, মানে আমি একটা মুরগির ঠ্যাং খাচ্ছি, আমার মনে হচ্ছে আমি একজন, আর মুরগির ঠ্যাংটা আমার থেকে আলাদা কিছু, কিন্তু আসলে তা নয়। আমি নিজেকে আলাদা করে দেখছি মুরগির ঠ্যাং হিসেবে, এবং আমার মনে হচ্ছে আমি একটা বাইরের কোনো কিছুকে খাচ্ছি, কিন্তু আসলে আমি আমার মধ্যেই ক্রিয়া করছি। এই মুরগির ঠ্যাংটা ওই আমির মধ্যেই রয়েছে, এটাকেই আমি নিজের মধ্যে গ্রহণ করছি, এবং যখন গ্রহণ করে নিচ্ছি এটা আমার ভেতরে চলে গেল, তখন কিন্তু আর বাইরে কিছু থাকলো না, সবটাই আমার ভেতরে আমির মধ্যেই মিশে গেল এটা। এইবার বিরাট প্রশ্ন জাগে, এই যে একটা অখণ্ড আমি, যাকে আমি বলছি পরা সংবিত, যাকে আমি বলছি পরম শিব, বা যাকে আমি বলছি পরা শক্তি, এই অখণ্ড আমিটা কিভাবে এই দুই হয়ে গেল, একটা আমি হয়ে গেল আর একটা এ মানে এটা হয়ে গেল, অহং হয়ে গেল আর ইদং হয়ে গেল, এই বিভাজনটা কি করে হলো? এক প্রশ্ন জাগে যে হঠাৎ করে ভেঙে গেল, একটা রুটির টুকরোর মতো ঝাপ করে ছিঁড়ে গেল, দুই টুকরো হয়ে গেল, এটা কি হঠাৎ করে হয়ে গেল, নাকি বিভিন্ন স্তরের মাধ্যমে, বিভিন্ন স্তরে একে একে স্তর পেরিয়ে প্রথমে এক অখণ্ড ছিল, তারপর আস্তে আস্তে একটু তার মধ্যে মনে হলো একটু যেন দ্বৈতের আভাস আসছে, একটু যেন একটা বিভাজন তৈরি হচ্ছে, তারপর বিভাজনটা আরেকটু স্পষ্ট হলো, তারপর আরেকটু স্পষ্ট হলো, করে যখন পুরোপুরি স্পষ্ট হলো দেখলাম যে দুটো আলাদা হয়ে গেছে। জিনিসটাকে এইভাবে হচ্ছে, যেমন ধরুন আমরা যখন ঘুম থেকে জাগি, ঘুমের মধ্যে যখন আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে রয়েছি, তখন আমাদের কোনো বাহ্যিক জগতের কোনো বোধ নেই, সবটাই ভেতরের মধ্যে সমাহিত হয়ে রয়েছে। তারপর যখন আস্তে আস্তে জাগলাম তখন আমার মধ্যে বাহ্যিক বোধ এলো। এবার বলুন, এই যে ঘুম থেকে ওঠার পর যখন বাহ্যিক জগতের বোধ তৈরি হয়, এটি কি মানে হঠাৎ করে একটি মানে দুম করে হয়ে গেল, নাকি বিভিন্ন আমার ঘুমের মধ্যে থেকে আস্তে আস্তে একটু একটু তন্দ্রা তন্দ্রা অবস্থায় আসে, একটু স্বপ্নের আভাসের মতো আসে, তারপর ধীরে ধীরে বাইরের যা যা জিনিস আছে আমার
সেই বিছানার চাদরটা বা পাশে রাখা ফোনটা বা অ্যালার্ম ঘড়ি আওয়াজটা, এগুলো একটু 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 করে আমি আমার মধ্যে ঘুরতে থাকে, করে 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 পরে গিয়ে আমি সজাগ হই যে এই তো আমি জেগে উঠেছি। জিনিসটা তো একটা বিভিন্ন আস্তে ধাপে ধাপে, যাকে বলে ট্রানজিশন, একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে হয় না। এই যে একটি আমি, যার মধ্যে সমস্ত কিছু সমাহিত হয়ে রয়েছে, সে যখন আস্তে আস্তে বাহ্যিক জ্ঞানে জাগে, সে যখন এই ইদংটাকে নিজের থেকে আলাদা করে দেখে, এটিও কিন্তু বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে হয়, বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে ভেঙে 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 গিয়ে হয়। এবং এই যে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে হচ্ছে, এখানেই কিন্তু চলে আসে আমাদের আগম শাস্ত্রের 36 তত্ত্ব। এই যে আমরা আমরা খুব মানে একটা খুব একটি শব্দ ব্যবহার করে থাকি, খুব লুজলি ব্যবহার করি, এটা কাশ্মীর সাহেবিজম। তার মধ্যে, এবং আমরা ভুলে যাই যে তার মধ্যে বিভিন্ন ধারা রয়েছে, স্পন্দ রয়েছে, প্রত্যবিজ্ঞা রয়েছে, ত্রিক রয়েছে, এবং দ্বৈতবাদী শৈব সিদ্ধান্ত রয়েছে। আমরা সবকিছু একসঙ্গে মিলিয়ে নিয়ে একটা কাশ্মীর শৈবিজম বলে একটা, যাকে আমরা বলি হোমোজিনাস একটা শব্দ ব্যবহার করি। কিন্তু তার মধ্যে যে বিভিন্ন আহ, 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 সম্প্রদায় নয়, বিভিন্ন যেই দার্শনিক ধারাগুলো রয়েছে, সেগুলোকে আমরা সাধারণত দেখি না, করে কাশ্মীর শৈবিজম বলে দিই। কিন্তু এখানে মনে রাখতে হবে যে প্রত্যবিজ্ঞা, ত্রিক, কৌল, ক্রম, এই সবগুলোকে আমাদের আলাদা আলাদা করে দেখতে হবে, সেটাই আমরা এখানে করব। এবং তারপরেই দেখব কি করে শাক্ততন্ত্র এর মধ্যে চলে আসছে, এর যে ক্রিয়ার দিকে শাক্ততন্ত্র কিভাবে আসছে। যাই হোক, এই যে কাশ্মীর শৈব যে দর্শনটি, যাকে আমরা বলছি খুব সরল, খুব সরলীকৃত ভাবে যে কাশ্মীর শৈব বলছি, তার মধ্যে 36 তত্ত্বের ভাবনা আছে, 36খানা তত্ত্ব। আমরা যারা সাংখ্য দর্শন নিয়ে একটু পড়াশুনো করেছি, আমরা কটা তত্ত্বের কথা জানি? যাদের একটু দর্শন শাস্ত্র নিয়ে চর্চা রয়েছে তারা বুঝতে পারবেন বিষয়টি, যে সাংখ্য দর্শনে 25খানা তত্ত্বের কথা বলা হয়। নিচ থেকে একেবারে ক্ষিতি থেকে আরম্ভ করে উপরে গিয়ে প্রকৃতি এবং পুরুষ, এই দুটো তত্ত্ব রয়ে যাচ্ছে। এবং মনে রাখতে হবে যে সাংখ্য দর্শন কিন্তু দ্বৈতবাদী। সাংখ্য দর্শনে প্রকৃতি এবং পুরুষ দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু এক নয়। প্রকৃতি হচ্ছে গিয়ে জড় জগতের উপাদান। এই জড় জগতের যাবতীয় জড় জগতের উপাদান হচ্ছে গিয়ে প্রকৃতি, এবং সেটি কি? সত্য, রজতম, এই তিনটে গুণের সাম্যাবস্থা। এবং এই জড় জগতের যে উপাদান প্রকৃতি, তাকে ছাড়িয়ে কে রয়েছে, মানে কৈবল্য স্থিতিতে এই প্রকৃতিকেও ছাড়িয়ে যাচ্ছে, সেটি হচ্ছে গিয়ে পুরুষ, মানে আমার যে ভেতরে চৈতন্য। এই যে যেই চৈতন্যর কোনো জাগতিক, সমস্ত জাগতিক ব্যাপার থেকে নির্লিপ্ত, সে প্রকৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে, করে একা পুরুষ থাকছে, মানে বহু পুরুষ, কিন্তু আমার ক্ষেত্রে পুরুষ রয়েছে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং তার নিচে রয়েছে প্রকৃতি। তাই প্রকৃতি হচ্ছে গিয়ে 24তম তত্ত্ব, পুরুষ হচ্ছে গিয়ে 25তম তত্ত্ব সাংখ্যে। সাংখ্য দ্বৈতবাদী, প্রকৃতি এবং পুরুষ আলাদা। প্রকৃতির কর্তৃত্ব আছে, চৈতন্য নেই, এবং পুরুষের চৈতন্য আছে কিন্তু কর্তৃত্ব নেই। এইবার সাংখ্য দুয়ে গিয়ে থামছে, দুই। শৈবাগম কি করছে? আমরা যেই শৈব দর্শনটি প্রত্যবিজ্ঞা দর্শন, তারপরে ত্রিকে গিয়েও সেটা মিশছে, সোমানন্দ, মানে সেই উৎপল দেব, তারপর অভিনবগুপ্ত খেমরাজ, মানে এরা যেই দর্শনটিকে সমৃদ্ধ করেছেন, যেই দার্শনিক ভাবনাটিকে তৈরি করেছেন, প্রত্যবিজ্ঞা দর্শন যেটা, সেখানে আমরা কি দেখছি? এই যে 25খানা তত্ত্ব, তাদের উপর আরো 11খানা তত্ত্ব যোগ করা হয়েছে। 11খানা তত্ত্ব যোগ করে কি করা হয়েছে? এই যে সাংখ্যের যে দ্বৈতবাদ, সাংখ্যের মধ্যে যে দুয়ে গিয়ে থামছে, দ্বৈতে গিয়ে থামছে, এই দ্বৈতটিকে অদ্বৈতের মধ্যে মেলানো হয়েছে। সাংখ্য প্রকৃতি পুরুষে গিয়ে থামছে, যেখানে কর্তৃত্ব আলাদা হয়ে যাচ্ছে, চৈতন্য আলাদা হয়ে যাচ্ছে। পুরুষের মধ্যে কোনো কর্তৃত্ব নেই, পুরুষ শুধু চৈতন্য। প্রকৃতির মধ্যে চৈতন্য নেই, প্রকৃতি শুধু কর্তৃত্ব। কিন্তু এখানে সাংখ্য দুটোকে আলাদা করে দিচ্ছে, কিন্তু
শৈবাগম কি করছে, এর উপরে আরো 11খানা তত্ত্ব যোগ করে দুটোকে গিয়ে শেষে এক করে মিলিয়ে দিচ্ছে। আমরা এবার এই যে তত্ত্বক্রমটি, তত্ত্ববিজ্ঞা দর্শনের যে 36 তত্ত্বের ক্রমটি, সেটি নিয়ে আলোচনা করি। এবার আমরা আগেই আলোচনা করেছি যে শিব এবং শক্তি অদ্বৈত, কিন্তু শিব শক্তি অদ্বৈত হলেও যখন সৃষ্টি প্রক্রিয়াটি আরম্ভ হচ্ছে তখন তারা সৃষ্টির জন্য আলাদা হচ্ছে। যেখান থেকে শিব থেকে শক্তি আলাদা হচ্ছে, তারপর শক্তি থেকে পরপর পরপর বিভিন্ন তত্ত্ব তৈরি হচ্ছে। এটি কিভাবে হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব। এই যে দর্শন, এই যে কাশ্মীরীয় শৈবাগম এর দর্শনের মধ্যে সর্বোচ্চ স্তরে যে তত্ত্বটি রয়েছে তাকে বলছে শিবতত্ত্ব। শিবতত্ত্ব হচ্ছে কি, যখন সমস্ত কিছু একেবারে সেই পরম চৈতন্যের মধ্যে গিয়ে সমাহিত হয়ে গেছে, একেবারে সব গিয়ে চৈতন্যের মধ্যে মিশে গেছে, কর্তৃত্ব চৈতন্য এক জায়গায় এসে মিশে গেল, শিবের মধ্যে সব সমাহিত, সমস্ত মানে বাহ্যিক যে নাম রূপ সেগুলো সব ভেতরের মধ্যে ঢুকে গেছে, আর কিছু বাইরে বাকি নেই, এক হয়ে রয়েছে শিব তত্ত্ব। শক্তি তার ভেতরে, তার মধ্যে অভিন্ন হয়ে রয়েছে, তাকে বলছে শিব তত্ত্ব। এবার এই শিব তত্ত্বের মধ্যে তার যে প্রথম সৃষ্টির ইচ্ছাটি তৈরি হয়, নিজেকে বহুত্বের আকারে অভিব্যক্ত করার যে ইচ্ছাটি তৈরি হয়, বা আরো বেশি গভীরে গিয়ে বলতে গেলে তার মধ্যে যে আনন্দ তত্ত্ব, শিব তত্ত্বের মধ্যে রয়েছে গিয়ে চিৎ শক্তির প্রাধান্য। আমরা স্বাতন্ত্র শক্তির ক্ষেত্রে আলোচনা করেছি না, যে তার 5টি স্বরূপ, স্বাতন্ত্র শক্তির 5টি তার মধ্যে বিভাগ বলবো না, কিন্তু তার 5টি রূপ, 5টি ক্রিয়া রয়েছে। এই 5টি তার স্বাতন্ত্র শক্তি যে 5টি ভাগ যদি বলা যায়, সেগুলো হচ্ছে গিয়ে চিৎ শক্তি, আনন্দ শক্তি, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। শিব তত্ত্ব যে, সেখানে থাকছে গিয়ে চিৎ শক্তি, সেখানে শুধু চিৎ শক্তি থাকছে। কেটে গেল, কল এসছে। হ্যাঁ, হ্যাঁ, সরি, আমার একটা হট করে কল চলে আসাতে স্ক্রিনটা একটু ঘেটে গেছিল। চিৎ শক্তির শিব শিব তত্ত্বের মধ্যে চিৎ শক্তি রয়েছে, মানে চেতনা নিজের স্বরূপকে জানতে পারছে, চৈতন্য নিজের স্বরূপের মধ্যে নিজের স্বরূপটার একটা বিমর্শন চলছে। বিমর্ষ রয়েছে, কিন্তু বিমর্ষ ছাড়া কখনো চৈতন্য হতে পারে না। চৈতন্য নিজেকে নিজের মধ্যে নিজে সমাহিত রয়েছে, নিজে নিজেকে জানতে পারছে, নিজের স্বরূপে বিমর্শন করছে, সেটি হচ্ছে কি শিব তত্ত্ব। এবার যখনই আমি নিজের স্বরূপটাকে জানতে পারছি, নিজের স্বরূপটাকে আমি চিনতে পারছি, তখনই আমার মধ্যে জাগবে কি আনন্দ, আনন্দ শক্তি জাগবে। আমি নিজের স্বরূপের মধ্যে প্রতিষ্ঠিত এটি জেনে আমার মধ্যে আনন্দ জাগছে। আনন্দ যখনই জাগবে তখনই আমার মধ্যে একটি উচ্ছ্বসতা আসবে, সেটি হচ্ছে শক্তি তত্ত্ব। মানে যেই শক্তি শিবের মধ্যে এক হয়ে সমাহিত হয়ে রয়েছে, সেই শক্তি নিজেকে ফুলিয়ে, নিজেকে কিছুটা বের করে এনেছে, তার থেকে ফুলে উঠেছে, সেই শক্তি কিছুটা বেরিয়ে এসেছে। তাই তখনই আমি দেখি যে শিব থেকে কিছুটা শক্তি আলাদা হয়ে যাচ্ছে, এখানেই চলে আসছে গিয়ে চিৎ শক্তি থেকে আনন্দ শক্তির বেরিয়ে আসা এবং শক্তি তত্ত্ব। তাই শিব তত্ত্ব থেকে এখন আমরা চলে আসছি শক্তি তত্ত্বে। শিব তত্ত্ব থেকে শক্তি তত্ত্ব বেরিয়ে, শক্তি তত্ত্বের মধ্যে কি রয়েছে, আনন্দের প্রাধান্য। শিব তত্ত্বের মধ্যে চিৎ শক্তির প্রাধান্য, শক্তি তত্ত্বের মধ্যে আনন্দ শক্তির প্রাধান্য। দুটো কিন্তু আসলে একই। চিৎ নিজের মধ্যে প্রতিবিম্বিত হয়ে নিজের স্বরূপকে দেখে আনন্দিত হচ্ছে। এই যে অ যোগ অ, চিৎকে বলছে অনুত্তর, অ যোগ অ কি হচ্ছে আ, অর সঙ্গে অ যোগ হলে হয় আ। তাই চিৎ নিজের স্বরূপকে জেনে যে আনন্দিত হচ্ছে, সে আনন্দেরই বহিঃপ্রকাশ হচ্ছে, আনন্দই নিজেকে আনন্দের স্বভাব কি ফুলে ওঠা, ছড়িয়ে যাওয়া।
সেই যে আনন্দটা ছড়িয়ে যাচ্ছে সেটাই কিন্তু শক্তি তত্ত্ব রূপে বেরিয়ে আসছে। শক্তি তত্ত্বের মধ্যে আনন্দ, এবং আনন্দ যখন প্রচুর হয়ে ওঠে তখনই সেখান থেকে জাগে ইচ্ছা শক্তি। চিৎ শক্তি থেকে জাগে আনন্দ শক্তি, আনন্দ শক্তি থেকে ইচ্ছা শক্তি। চিৎ শক্তি শিব তত্ত্ব, আনন্দ শক্তি শক্তি তত্ত্ব। তারপরেই যে তত্ত্ব আসছে যেখানে ইচ্ছা শক্তির প্রাধান্য, সেটা হচ্ছে গিয়ে সদা শিব তত্ত্ব। মানে শিব তত্ত্ব থেকে আসছে শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্ব থেকে আসছে সদা শিব তত্ত্ব। শিব তত্ত্বে চিৎ শক্তি, শক্তি তত্ত্বে আনন্দ শক্তি, এবং সদাশিব তত্ত্বে আসছে ইচ্ছা শক্তি। মানে শক্তি তত্ত্ব থেকে আনন্দ শক্তি থেকে ইচ্ছা শক্তি যাচ্ছে। বিষয়টি ঠিক কেমন জানেন তো? ধরুন আমাদের কোনো কারণে আমরা প্রচন্ড খুশি, প্রচন্ড আনন্দের মধ্যে রয়েছি। আমরা যখন খুব আনন্দে থাকি তখন আমাদের কোন বৃত্তি জাগে? হাত পা ছড়িয়ে নৃত্য করা, নিজেকে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে জাগে, তাই না? নিজেকে বাইরে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা একটা জাগে যখনই আনন্দ হয়, নিজেকে ছড়িয়ে দিয়ে তারপর গুটিয়ে নেব। এবার প্রশ্ন হলো, এই যে ব্রহ্মের মধ্যে যখন ইচ্ছা জাগলো একোহং বহুস্যাম, ইচ্ছাটি কেন জাগলো? আমাদের তো ইচ্ছা কোনো কারণে জাগে। আমরা আমরা যখন খাবার খাই, আমাদের প্রথম খিদে পায়, একটা কিছু অভাব বোধ করি, তবেই আমাদের মধ্যে ইচ্ছা জাগে। কিন্তু ব্রহ্মের মধ্যে এই যে ইচ্ছা শক্তিটা জাগলো, সেটা কেন জাগলো? ব্রহ্মে কি কোনো কিছুর অভাব ছিল? কোনো কিছুর অভাব থেকে ইচ্ছা শক্তি জেগেছে? তা কিন্তু নয়। এখানে বলছে ব্রহ্মেরই ইচ্ছাটা অভাব থেকে জাগে, এটি জেগেছে উল্টো, পূর্ণতা থেকে, প্রাচুর্যের থেকে, আনন্দের প্রাচুর্যের থেকে। আমাদের যখন চরম আনন্দ হয়, আনন্দে আমরা পরিপূর্ণ থাকি, তখন সেখান থেকে আমাদের কিছু শিল্পকর্ম তৈরি করার ইচ্ছে জাগে। একটা শিল্পীর ইচ্ছে কখন? একটি শিল্পীর ইচ্ছে আর এমনি একটি চারপাশে ডাল ভাত খাওয়া মানুষের ইচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একটা সৃজনের ইচ্ছা যখন জাগে, সেটা কিন্তু অভাব থেকে জাগে না, সেটা জাগে প্রাচুর্যের থেকে, পূর্ণতা থেকে। কিন্তু ওই ডাল ভাত খাওয়া ইচ্ছে সেটি জাগে অভাব থেকে, কোনো কিছুর তাড়নায়, অভাবের তাড়নায় ইচ্ছে জাগে। কিন্তু পরম শিব তিনি হচ্ছেন কি একজন বিশ্বশিল্পী, তার মধ্যে ইচ্ছেটি জাগছে কোনো অভাব থেকে নয়, আনন্দের প্রাচুর্য থেকে। চিৎ শক্তি থেকে আনন্দ শক্তি জাগলো, শিব তত্ত্ব থেকে শিব শক্তি তত্ত্ব জাগলো, এবং আনন্দ শক্তি থেকে জাগলো কি? ইচ্ছা শক্তি। মানে শক্তি তত্ত্ব থেকে জাগলো সদাশিব তত্ত্ব। আশা করি বোঝা গেছে এটা। এবার চিৎ থেকে আনন্দ, আনন্দ থেকে ইচ্ছা, বুঝলাম। আমার মধ্যে কিছু একটা করার ইচ্ছা প্রথম জেগেছে, কিছু একটা করার ইচ্ছা জেগেছে। কি করার ইচ্ছে জেগেছে আমি এখনো সেই ব্যাপারে ভাবিনি। এবার আমি ভাবতে বসলাম, আচ্ছা আমি এবার কি করি? আমি কি নাচবো, না গান গাইবো, না একটা কিছু সিরিজ দেখবো, না কোনো হলে যাব, নাকি এমনি গিয়ে কোথাও ঘুরে আসবো? আমি এটা না, আমি এবার খাবো, আমি একটু বিরিয়ানি কিনে বিরিয়ানি অর্ডার করে, জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করে খাবো। আচ্ছা আমি খাবো, এটা একটা। আমি নাচবো, এটা একটা। আমি গাইবো, বিভিন্ন, তার যে বিভিন্ন বিকল্পগুলো আছে, এটা নয় এটা, এটা নয় এটা, আমরা একটা একটা করে বিচার করি। তেমনি পরম শিবের মধ্যে যখন প্রথম এই ইচ্ছাটা জাগলো, চিৎ থেকে আনন্দ, আনন্দ থেকে ইচ্ছাটা জাগলো, তারপরে তার মধ্যে জাগলো, আচ্ছা আমি যে বহু হব, আমি কি কি হব? আচ্ছা আমি আকাশ হব, আমি পৃথিবী হব, আমি অর্ঘদীপ্ত হব, আমি এই দেয়ালটা হব, আমি এই গাছটা হব। এই যে তিনি একোহম বহুশ্যাম, এই বহুশ্যামের মধ্যে কি কি আসছে? জগতের সমস্ত কিছু তার মধ্যে চলে আসছে। আমি, আপনি, এই ফোন, এই লাইট, রিং লাইট, এই দেয়াল, এই ঘর, সমস্ত কিছু তার মধ্যে চলে আসছে। তিনি এক 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 করে সবটা হয়েছে। ইচ্ছা শক্তি জাগার পর তার মধ্যে যখন একে 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 আমি এটা হব, এটা হব, এটা হব, বহুশ্যাম। এই বহুর মধ্যে কি কি আসছে? বহুর মধ্যে আসছে এই রিং লাইট, অর্ঘদীপ্ত, এই বই, এই জিনিস, এই জিনিস, বিভিন্ন এক একটা বই। এই যে আমরা যে এই যে পার্টিকুলারিটিস বলছি, এক একটি বিশিষ্ট পরিচয়, এক একটি বিশিষ্ট সত্তা তিনি নিচ্ছেন এক 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 করে।
তাকে প্রথম ভাবতে হচ্ছে যে আমি এবার আকাশ হব, আমি এবার সূর্য হব, আমি এবার পৃথিবী হব। এই এক 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 করে যে ভাবছেন, এটি হচ্ছে জ্ঞান শক্তি। তাহলে চিৎ থেকে আনন্দ, আনন্দ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে জ্ঞান, জ্ঞান শক্তিতে যখন চলে আসছে, তখন সদাশিব তত্ত্ব থেকে বেরিয়ে আসছে ঈশ্বর তত্ত্ব। তার মানে কি? শিব তত্ত্ব প্রথম চিৎ শক্তি, শক্তি তত্ত্ব দ্বিতীয় আনন্দ শক্তি, তৃতীয় সদাশিব তত্ত্ব ইচ্ছা শক্তি, তারপর ঈশ্বর তত্ত্ব, তার মধ্যে রয়েছে জ্ঞান শক্তি, এবং তার মধ্যে যখন এই বিভিন্ন কিছু হওয়ার সংকল্প জাগলো, শেষে গিয়ে তিনি এই সমস্ত কিছু একে একে হলেন। একটা হচ্ছে তিনি বিভিন্ন কিছু সংকল্প করলেন, তারপর সেই সেই সংকল্প অনুযায়ী তিনি আকাশ হলেন, জল হলেন, এই হলেন, সেই হলেন, এই সমস্ত কিছু রূপে নিজেকে ব্যক্ত করলেন। সেই যাকে আমরা বলছি এক্সিকিউশন, পুরো কার্যটা সম্পাদিত হলো। এখানে চলে আসছে, তারপরে জ্ঞান শক্তি থেকে যাচ্ছে কে? ক্রিয়া শক্তি। তাহলে চিৎ শক্তি থেকে আনন্দ শক্তি, আনন্দ শক্তি থেকে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থেকে জ্ঞান শক্তি, জ্ঞান শক্তি থেকে ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তিতে যখন আসছেন, তখন ঈশ্বর তত্ত্ব থেকে বেরিয়ে আসছে শুদ্ধ বিদ্যা তত্ত্ব। তার মানে শিব তত্ত্ব থেকে শক্তি তত্ত্ব, শক্তি তত্ত্ব থেকে সদাশিব তত্ত্ব, সদাশিব তত্ত্ব থেকে ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব থেকে শুদ্ধ বিদ্যা তত্ত্ব। এই যে প্রথম পাঁচটা ধাপে 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 দেখলাম, যে তার মধ্যে সৃষ্টির স্ফুরণটা হচ্ছে। প্রথমে তিনি সম্পূর্ণ নিজের স্বরূপের মধ্যে সমাহিত হয়ে স্বরূপটাকে দেখলেন, তারপর সেই দেখা মাত্র তার মধ্যে আনন্দ জাগলো। আসলে স্বরূপটাকে দেখছেন মানেই আনন্দ জাগছে, এটা দুটো আলাদা ধাপ। শিব তত্ত্ব শক্তি তত্ত্ব দুটো আলাদা নয়, একটা জায়গাতেই হচ্ছে। আমরা বোঝার জন্য দুটোকে আলাদা ধাপে ধরে নিয়েছি। শিব তত্ত্ব হলো, তারপরে শক্তি তত্ত্ব হলো, সেখান থেকে ইচ্ছা শক্তি, যে আনন্দ, আনন্দ থেকে ইচ্ছা শক্তি জাগলো, সদাশিব তত্ত্ব হলো, ইচ্ছা শক্তি থেকে জ্ঞান শক্তি জাগলো, ঈশ্বর তত্ত্ব হলেন, তারপর জ্ঞান শক্তি থেকে ক্রিয়া শক্তি জাগলো, শুদ্ধ বিদ্যা হলো। এইবার এই যে তিনি তার স্ফুরণটি ঘটলো, সেখানে আমরা কি দেখলাম? এই স্ফুরণ, এই যে এক একটি তত্ত্বের স্ফুরণ ঘটলো, মানে এক একটি শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে, চিৎ আনন্দ ইচ্ছা জ্ঞান ক্রিয়া, এই পাঁচটি শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি তত্ত্ব বেরোলো। শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব, সদাশিব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, শুদ্ধ বিদ্যা তত্ত্ব। এই যে তত্ত্ব এক একটার পর এক একটা তত্ত্ব যে একটা থেকে আরেকটা বেরিয়ে এলো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অখণ্ড চৈতন্য, তার মধ্যে একটি অহং আর ইদং এর বিভাজন তৈরি হতে আরম্ভ করল। সেটি কিভাবে? শিব তত্ত্বের মধ্যে শুধুই অহং রয়েছে, এবং অহং এর মধ্যে পূর্ণ অহন্তা রয়েছে, ইদংটা তার মধ্যে সম্পূর্ণভাবে মিশে রয়েছে, ইদংটা তার মধ্যে একাকার হয়েছে, অহং আর ইদং এক হয়ে রয়েছে, অহং ইদং থেকে আলাদা নয়। শিব তত্ত্বের মধ্যে, যে শিব তত্ত্বের মধ্যে কি হলো? সর্বপ্রথম শক্তি তত্ত্ব কাজ করতে আরম্ভ করলো। কি করে? আচ্ছা, অহং ইদং এক হয়ে রয়েছে, এবার আমি চাইছি এই ইদংটাকে আলাদা করে অহংয়ের থেকে একটু 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 করে তার থেকে আলাদা করে তার সামনে তৈরি করব। তাহলে আমাকে সবার আগে কি করতে হবে? অহংয়ের মধ্যে যে ইদংটা মিশে রয়েছে, সেটিকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে হবে, শুধু অহংটি থাকবে, তার মধ্যে কোনো ইদং থাকবে না। তারপরে আমি আস্তে আস্তে ইদংটাকে একটু 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 করে তার সামনে তুলে ধরবো, তার থেকে আলাদা হিসেবে। এতক্ষণ এক হয়েছে, এটিকে আমি কিছুক্ষণের জন্য সরিয়ে দিলাম, সরিয়ে এবার তাকে আমি একটু একটু করে তার সামনে আলাদা করে তুলে ধরছি। তাই এই যে শিব তত্ত্ব, চিৎ শক্তি, সেখানে তিনি নিজের মধ্যে মিশে রয়েছেন, অহংগিদং এক হয়ে রয়েছে। এবার শক্তি তত্ত্ব, কিন্তু খেলতে ভালোবাসেন, শক্তি আনন্দ, আনন্দের মধ্যে আমরা খেলি। তিনি প্রথম কি করেন? ওই যে আমরা গল্পে শুনি না, শক্তি এসে শিবের চোখটা ঢেকে দিলেন পেছন থেকে, তিনি এই যে তার মধ্যে ইদং বোধটা, সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলেন, সেটাকে চেপে দিলেন। এইবার শুধুমাত্র অহংটা রয়েছে। তারপর তিনি আস্তে আস্তে ইদংটাকে একটু একটু করে তাকে খুলতে আরম্ভ করলেন, তার থেকে আলাদা হয়ে। মানে
প্রথমে তার মধ্যে মানে তবে এখানেও কিন্তু এই যে পাঁচটা তত্ত্বের স্তর অবধি অহং আর ইদং পুরোপুরি আলাদা হয়নি। একটার মানে এক অখণ্ড থেকে তার মধ্যে একটি সূক্ষ্ম হালকা বিভাজন তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি আমি এই ফোনটা, আমি এই ফোন এক, তাহলে আমি নিজেকে একভাবে আমি এক, আমি আর ফোন এক, আমি ফোন মানে আমি কিন্তু আমিটাকেও ধরছি ফোনটাকেও ধরছি, কিন্তু দুটোকে একভাবে ধরছি। মানে আমি জগৎ, আমি যদি বলি আমি জগৎ, তাহলে এর মধ্যে আমি ধরছি আবার জগৎকেও ধরছি আলাদা করে করে দুটোকে আমি একভাবে গ্রহণ করছি। বুঝতে পারছেন বিষয়টা? আমি এবং জগৎ। তাই সদাশিবের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যখন শিবতত্ত্বের মধ্যে আমি আর জগৎ একটাই, তখন আলাদা করে আমি জগৎ বলতে হচ্ছে না, আমি জগৎ এক হয়ে রয়েছে। শক্তি তত্ত্বই জগৎ বোধটাকে সরিয়ে দিল, শুধু আমি রইল। তারপরে আস্তে আস্তে আমি জগৎ এই বোধটাকে তৈরি করছে। কিভাবে? প্রথমে আমি জগৎ মানে জোরটা রয়েছে আমির উপরে, আমি জগৎ, আমি এটা, অহং ইদম। অহং ইদম দুটোই রয়েছে একের মধ্যে, কিন্তু অহংটা জোর দিয়ে রয়েছে, আমি জগৎ, আমি ইদম। সদাশিব তত্ত্বটা যখন বেরোচ্ছে তার মধ্যে অহং ভাবটার প্রাবল্য বেশি, ইদংটা তার মধ্যে গৌণ। একই হয়ে রয়েছে, একটা অহংয়ের মধ্যেই ইদংটা রয়েছে, কিন্তু এখানে প্রাধান্যটা অহংয়ের। অহং ইদং, আমি জগৎ, আমি জগৎ সদাশিব বলছে। সদাশিবের বোধটা হচ্ছে আমি জগৎ। বুঝতে পারছেন? এখানে শক্তি তত্ত্ব থেকে সদাশিব তত্ত্ব বেরিয়ে এলো। তারপর আরো এক ধাপ নিচে নাম, সেখানে হলো আমি জগৎ, মানে এখানে জোরটা রয়েছে এই জগৎ ইদং এর উপরে। আমি এটা, এতক্ষণ ছিল আমি এটা, এবার হয়েছে আমি এটা, এটার উপরে জোরটা, মানে আমি জগৎ। এখানে হচ্ছে কি ঈশ্বর তত্ত্ব, সদাশিব তত্ত্ব, তারপর ঈশ্বর, শিব তত্ত্ব শক্তি তত্ত্ব, সদাশিব তত্ত্ব, তারপর ঈশ্বর তত্ত্ব। আমি এটা, এটার উপরে জোর, আমিটা গৌণ, এটার প্রাধান্য বেশি। তারপরের ধাপে আসছে আমি এটা সমান আমি জগৎ, আমি জগৎ, আমার উপরে যতটুকু জোর রয়েছে জগৎটার উপরে ততটুকু জোর রয়েছে, আমি জগৎ। এখনো কিন্তু আলাদা হয়নি, আমি জগৎ। এখন কিন্তু আমি জগৎ মানে জগৎ আর আমি একটাই রয়েছি, কিন্তু একের মধ্যে একটি দ্বৈতের আভাস তৈরি হচ্ছে, আমি আর জগৎ এই একটার মধ্যেই দ্বৈতের আভাস তৈরি হচ্ছে। প্রথমে হচ্ছে আমি জগৎ এই সদাশিব তত্ত্বে, তারপর হচ্ছে আমি জগৎ, এটা হচ্ছে গিয়ে ঈশ্বর তত্ত্বে, তারপরে আমি জগৎ। দুটো সমান সমান, দুটোর মধ্যে জোর রয়েছে, আমি জগৎ। আমি 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 কথাটার উপর যতটা জোর, জগৎ কথাটার উপর ততটাই জোর। এটা হচ্ছে গিয়ে শুদ্ধ বিদ্যাস্তর। এরপর এই যে পাঁচটা তত্ত্ব, শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব, সদাশিব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, শুদ্ধ বিদ্যা তত্ত্ব, এই পাঁচটা তত্ত্বকে শুদ্ধ তত্ত্ব বলা হয়। শুদ্ধ তত্ত্ব কেন বলা হয়? কারণ এই পাঁচটা তত্ত্বের মধ্যে এখনো বিভাজনটা ভেতরে ভেতরে হয়েছে, কিন্তু দুটো এখনো পুরোপুরি আলাদা হয়ে যায়নি। মানে আমরা খুব লৌকিক ভাবে যেরকম দেখি যে আমি আলাদা জগৎ আলাদা, এই আলাদা জিনিসটা তখনো হয়নি। তখনো আমি জগৎ বা জগতই আমি এরকম একটা ব্যাপার রয়েছে, মানে একটার মধ্যেই একটু একটা এটার উপর ওটার প্রাধান্য, এটার উপর ওটার প্রাধান্য রয়েছে, কিন্তু বিভাজন এখনো হয়নি। তারপরেই এই যে শুদ্ধ বিদ্যা তত্ত্ব, 5 নম্বর তত্ত্ব যেটা, তারপরেই যে তত্ত্বটি আসছে তাকে বলা হচ্ছে মায়া তত্ত্ব। এবার মায়া বললেই সবাই সে অদ্বৈত বেদান্তের মায়া মানে মিথ্যা তাতে চলে যাবে না। এইখানে মায়া মানে মিথ্যা নয়, এখানে যে মায়া তত্ত্বের কথা বলা হচ্ছে, এখানে মায়া শব্দের যে অর্থ সেটি আসছে মা ধাতু থেকে। মায়া কথা আসছে মা ধাতু থেকে। মা ধাতু মানে মিয়তি, মানে যেটা কোনো কিছুকে পরিমিত করছে, কোনো কিছুকে একটি আকার বিশিষ্ট করছে, একটি রূপের মধ্যে তাকে আবদ্ধ করছে, তাকে বলছি গিয়ে মায়া। মানে এই যে আমি যখন এই ফোনটাকে দেখছি,
এটি কিন্তু আমার চেতনার থেকে বাইরে গিয়ে একটি বিশেষ নাম রূপ আকার নিয়ে রয়েছে। একটি চেতনাটা আমারই চৈতন্য, এটার মধ্যে এটা আর আমি একটাই চৈতন্য, কিন্তু এটার মধ্যে, ফোনটার মধ্যে ওই চৈতন্যটি বিশেষ নাম রূপের আকারে একটি আলাদা একটি তার, যাকে আমরা ইংরেজিতে বলি মেজারিং আউট। মানে পরিমিত করা, মাপা। আমরা যখন কোনো কিছুকে মাপছি, তাকে একটি মেপে একটি রূপ দিয়েছে। আমি যখন এই রিমোটটাকে দেখছি, কি হয়েছে, চৈতন্য নিজেকে মেপে একটি রূপ দিয়েছে। আমি যখন এই শরীরটাকে দেখছি, তাকে মেপে একটা রূপ দিয়েছে। তার একটা হাত থাকছে, একটা পা থাকছে, তার দুটো চোখ থাকছে, একটা রূপ দিচ্ছে। এই যে মেপে মেপে রূপ দিয়ে ইদংকে আলাদা করে দিচ্ছে অহংয়ের থেকে। এইবার কিন্তু অহং আর ইদং এর মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেল। মানে আমি যে দেখছি, যাকে আমি বলছি আমরা মানে প্রমাতা, জ্ঞাতা, জ্ঞান জ্ঞেয়, বা ইংরেজিতে বললে পারসিভার অ্যান্ড দ্য অবজেক্ট, দ্য সাবজেক্ট অফ পারসেপশন। মানে আমি সাবজেক্ট আর অবজেক্ট, এই যে সাবজেক্ট আর অবজেক্টের যে পার্থক্যটা, এটা কিন্তু মায়া তত্ত্বে এসে তৈরি হয়ে যাচ্ছে। এতক্ষণ সাবজেক্ট আর অবজেক্ট এক হয়েছিল, তাদের মধ্যে তারতম্য হচ্ছিল, কখনো সাবজেক্ট ভাবটা প্রধান, কখনো অবজেক্ট ভাবটা প্রধান, করে করে পাঁচটা তত্ত্ব এলো। কিন্তু মায়া তত্ত্বে এসে সাবজেক্ট আর অবজেক্ট দুটো আলাদা হয়ে গেল। এখানে এখানে গিয়েই আমরা শুদ্ধ তত্ত্বের থেকে আমরা শুদ্ধে চলে আসছি। মানে কি, শুদ্ধ আর অশুদ্ধের মধ্যবর্তী জায়গায়। এখানে কিন্তু মায়া এই ইদংকে অহং থেকে আলাদা করে দিল। এবং মনে রাখবেন, ইদং থেকে যখনই অহং আলাদা হয়ে যাচ্ছে, অহং থেকে যখনই ইদং আলাদা হচ্ছে, তখনই কিন্তু অহংটাও সীমিত হয়ে যাচ্ছে। মানে আমি যখনই নিজেকে আর এই শরীরটাকে আলাদা মনে করব, সাংখ্য নিজেকে শরীর থেকে, নিজেকে আমি আমার স্বরূপ আর আমার শরীর আলাদা করে দিচ্ছে। এখানে কিন্তু দুটোকে এক জায়গায় মিশিয়ে দিচ্ছে। এখানে বলছে শরীরটা আগেই আমার ভেতরেই ছিল, আমার ভেতর থেকে শরীরটা বাইরে বেরিয়ে এসেছে। আমি যখন এই শরীরটাকে নিজের ভেতর থেকে বাইরে অনুভব করছি, আমার থেকে আলাদা শরীর, আমার থেকে আলাদা আমি, মানে আমার ভেতরের সেই চৈতন্য, সেই নির্বিশেষ চৈতন্য, তার থেকে যখন আমার মনটাকে আলাদা হয়ে বেরিয়ে এলো, আমার শরীরটা আলাদা হয়ে বেরিয়ে এলো, আমার ইন্দ্রিয়গুলো আলাদা হয়ে কাজ করতে লাগলো, আমি এই জগৎকে আমার থেকে বাইরে দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমিও সীমিত হয়ে যাচ্ছি। এই সমস্ত কিছুকে যখন আমি আমার নিজের মধ্যে দেখবে সমাহিত করে নেব, নিজের ভেতরে দেখব, তখনই কিন্তু আমি পরিপূর্ণ, আমার মধ্যে অনন্ত শক্তির স্ফুরণ থাকবে, পূর্ণ স্বাতন্ত্র থাকবে। এই যে স্বাতন্ত্র্যের কথা বলেছিলাম, স্বাতন্ত্র শক্তি, মানে আমি যখন ইচ্ছে নিজেকে বহুরূপে, যে কোনো শিবের চিৎ শক্তি অনন্ত, আনন্দ শক্তি অনন্ত, ইচ্ছা শক্তি অনন্ত, জ্ঞান শক্তি অনন্ত, ক্রিয়া শক্তি অনন্ত, যখন তিনি যা কিছু করতে পারেন। কিন্তু আমাদের তো তা নয়, আমাদের ইচ্ছা শক্তি সীমিত। আমরা কতটুকু চাইতে পারি? আমাদের চাওয়াগুলো ওই, আজকে একটু আমার একটু স্যালারিটা বেড়ে যাক, কালকে চাইবো আজকে একটু আমি মানে একটু রেস্টুরেন্টে গিয়ে খাই। আমাদের ইচ্ছাগুলো খুব ছোট 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 ছোট। আমাদের জ্ঞানও খুব সীমিত। আমি এখানে বসে জানতে পারছি না দিল্লিতে কি হচ্ছে, আমি এখানে বসে জানতে পারছি না আমেরিকাতে কি হচ্ছে। আমাদের ক্রিয়া শক্তি সীমিত। আমি চাইলেই হাত বাড়িয়ে গাছ থেকে আমটা পারতে পারবো না, আমার শক্তি সীমিত। আমাদের ইচ্ছা শক্তি সীমিত, জ্ঞান শক্তি সীমিত, ক্রিয়া শক্তি সীমিত। পরম শিবের অনন্ত ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি কিন্তু সীমিত আকারে আমার মধ্যে রয়েছে, কিন্তু এখানে এটা সীমিত হয়ে রয়েছে। সেই যে পরম শিবের ইচ্ছা শক্তি, সেটাই আমার মধ্যে রয়েছে, জ্ঞান শক্তি আমার মধ্যে রয়েছে, ক্রিয়া শক্তি আমার মধ্যে রয়েছে, কিন্তু পরিমিত আকারে রয়েছে, সীমিত আকারে রয়েছে। সমস্ত শক্তি আমার মধ্যে সীমিত। তাই বলা হচ্ছে যে মায়া চলে আসার পরই, মায়া শক্তি যেই মাত্র অহং আর ইদংকে আলাদা করে দিল, ইদংটাও সীমিত হয়ে গেল, অহংটাও কিন্তু সীমিত হয়ে গেল। অহংয়ের কি কি সীমিত হলো? অহংয়ের অনন্ত যে কর্তৃত্ব, আমি সৃষ্টি স্থিতি, ইচ্ছা মতো সৃষ্টি স্থিতি লয় করতে পারছি, ইচ্ছা মতো নিজেকে বহু করতে পারছি, ইচ্ছা মতো নিজেকে এক করতে পারছি, এই যে অনন্ত কর্তৃত্ব, আমার অনন্ত কর্তৃত্ব, সেটা সীমিত হয়ে গেছে। আমি একটু কাজ করেই ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি খুব মানে খুব মানে সারাদিন
মানে পরিশ্রম করে আমি বাড়ি থেকে সোনারপুর কলেজে যাচ্ছি, এইটুকু আমার কর্তৃত্ব। হ্যাঁ, তার চেয়ে বেশি চললে আমি ক্লান্ত হয়ে পড়বো, আমি এর বেশি চলতে পারবো না। আমাদের কর্তৃত্ব সীমিত। আমি চাইলে আকাশ থেকে চাঁদ পাড়তে পারি না। আমি চাইলেই নিজেকে এক থেকে বহু করে ফেলতে পারি না। আমার মধ্যে কর্তৃত্ব সীমিত। আমি চাইলেই আমার হাতের কাছে যা ইচ্ছে খাবার নিয়ে আসতে পারি না। গুপি গাইন ভাগাবানের মতো আমি সেই বললাম আমার সামনে জিলিপি চলে আসো, জিলিপি চলে এলো, করতে পারি না আমি। আমার কর্তৃত্ব সীমিত। মানে কর্তৃত্ব মানে কোনো কিছু করার ক্ষমতা, সেটা সীমিত। এই যে সীমিত কর্তৃত্ব, এটাকে বলছে কলা। শিবের মধ্যে আছে অনন্ত স্বাতন্ত্র, অনন্ত কর্তৃত্ব। সেটা যখন সীমিত হয়ে জীব হয়ে গেল, তখন কি থাকলো? ও অনন্ত কর্তৃত্বের জায়গায় কলা, কলা বলছে। তারপর আসছে বিদ্যা। আচ্ছা, বিদ্যা কথার মানে এখানে হচ্ছে সীমিত জ্ঞান। আমি কি জানি আজকে আগামীকাল কি হতে চলেছে, বা আজকে দিল্লিতে কি ঘটছে? ওই এই যে এত বড় আন্দোলন হচ্ছে, তার ভেতরে আসল পলিটিক্সটা কি? আমি যা যা বিয়েতে পাচ্ছি, মিডিয়াতে আমি যা পাচ্ছি, আমি সেটার উপরে বিশ্বাস করছি। আমার পক্ষে কি আসল জিনিসটা জানা সম্ভব? আমার এই যে শিবের মধ্যে অমনিপোটেন্স রয়েছে, সেটা সংকুচিত হয়ে গিয়ে কলা হয়েছে। তার মধ্যে যে অমনিশিয়েন্স রয়েছে, যে সর্বজ্ঞতা, শিব সর্বজ্ঞ, তিনি সব, তিনিই তো সবকিছু তার মধ্যে রয়েছে, তিনি সবটা জানবেন। নিজেকেই তিনি জানছেন, তিনি নিজেকেই জানছেন, এতেই সব জেনে ফেলছেন। কিন্তু আমরা তো তা করতে পারছি না। আমি আমার থেকে সবকিছু আলাদা, আমার জানাটাও খুব সীমিত। আমার থেকে জগৎ যখনই আলাদা হয়ে যাচ্ছে, তখনই আমার জানাটাও খুব সীমিত হয়ে যাচ্ছে। এই যে সীমিত জ্ঞান, এটাকে বলছে বিদ্যা, কলা, বিদ্যা। এইখানে একদিকে অনন্ত কর্তৃত্ব, সেখানে হয়ে গেল রাগ। এদিকে অনন্ত জ্ঞাতৃত্ব, এখানে হয়ে গেল বিদ্যা। তারপর আমার মধ্যে যে, শিবের মধ্যে যে একেবারে আত্মকাম, তার ইচ্ছা অনন্ত। তিনি ইচ্ছে, তিনি সবসময় তার ইচ্ছা পরিপূর্ণ। তাকে কোনো কিছু অভাব তাড়িত হয়ে কিছু চাইতে হয় না। এই যে বললাম, তার ইচ্ছা হচ্ছে কি আনন্দ শক্তির বিলাস। তিনি নিজের মধ্যে আত্মকাম হয়ে রয়েছেন, যা তিনি চেয়েছেন সব তিনি পেয়ে গেছেন। পূর্ণ কাম, তার কাম পরিপূর্ণ। তাকে কোনো কিছু বাইরে থেকে চাইতে হচ্ছে না। আর আমাকে প্রতিনিয়ত এখান থেকে এটা চাইতে হচ্ছে, এখান থেকে এটা চাইতে হচ্ছে। মানে সে আজকে মানে আর কি আমার বাড়িতে রেশন শেষ হয়ে গেলে কি করতে হবে, সেটা যেন আমাকে চাইতে হচ্ছে। আমার এই চাই, আমার ওই চাই, ওই চাই। আমাদের ইচ্ছাগুলো খুব সীমিত। অপূর্ণতা থেকে আসছে আমাদের ইচ্ছাগুলো, আমাদের ইচ্ছাগুলো রিক্ততা থেকে আসছে। শিবের ইচ্ছা আসছে আনন্দের পরিপূর্ণতা থেকে। তিনি আনন্দ, সেখানে ইচ্ছা কোনো অভাববোধ থেকে আসছে না, পূর্ণতা থেকে আসছে। তিনি আত্মকাম, তিনি পরিপূর্ণ। তার মধ্যে ইচ্ছা পূর্ণ হয়ে রয়েছে। এই যে কামেশ্বর কামেশ্বরী মূর্তিতে আমরা দেখছি, তার ইচ্ছা শক্তি পূর্ণ। তিনি নিজেকেই নিজে এমন ভাবে জড়িয়ে ধরে রয়েছেন। কামেশ্বর কামেশ্বরী যুগল মূর্তিতে আমরা দেখি, নিজেকে এমন ভাবে জড়িয়ে ধরে রয়েছেন যে তার বাইরে আর কিছু নেই, বাইরে আর কিছু চাইতে হচ্ছে না, সবটাই নিজের মধ্যে পূর্ণ হয়ে রয়েছে। কিন্তু আমাকে প্রতিনিয়ত বাইরে চেয়ে বেড়াতে হচ্ছে, আমার এই চাই, এই চাই, এই চাই, এই চাই। এটা হচ্ছে গিয়ে এই যে সীমিত ইচ্ছা শক্তি, তাকে বলছে রাগ। রাগ মানে এখানে সীমিত ইচ্ছা শক্তি। সীমিত ক্রিয়া শক্তি হচ্ছে গিয়ে কলা, সীমিত জ্ঞান শক্তি হচ্ছে গিয়ে বিদ্যা, সীমিত ইচ্ছা শক্তি হচ্ছে গিয়ে রাগ। তারপর আসছে কাল। আমরা তো সময়ের অধীন। গতকাল কি হয়েছিল সেটাকে আমি আর ফিরে পেতে পারি না। আগামীকাল কি হবে সেটা আমার হাতে নেই। ভবিষ্যতে কি হতে চলেছে সেটা আরো আমার হাতে নেই। আমরা সবাই কালের, কালের চক্রের মধ্যে রয়েছে। আমরা কালকে অতিক্রম করতে পারি, আমাদের কালের মধ্যে দিয়ে চলতে। কিন্তু পরম শিবের মধ্যে কি কাল বলে কিছু রয়েছে? সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসঙ্গে মিলে রয়েছে। এখানে কোনো কালের বিভাজন নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো বিভাজন নেই। এই যে ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেল? কারণ ব্রহ্মাণ্ড ছিল না যখন, আমরা বলছি ব্রহ্মাণ্ড ছিল না যখন, কিন্তু তার মধ্যে কি ছিল, আছে, হবে বলে কোনো বিভাজন আছে? যেটাকে আমি ছিল না বলছি, এটা সবসময় তার মধ্যে রয়েছে। তখনও মুন্ডমালা রয়েছে, যখন ছিল ব্রহ্মাণ্ড ছিল না তখনও 50 মাতৃকা, যখন ব্রহ্মাণ্ড হয়েছে তখনও থাকছে এবং পরেও থাকবে। তার মধ্যে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যতের বিভাজন নেই। সবটাই একসঙ্গে তার মধ্যে রয়েছে। কিন্তু আমরা
আমরা কালের গোলা, কালের মধ্যে রয়েছে কাল, এবং সব শেষে আসছে নিয়তি। নিয়তি মানে আমরা জানি, নিয়তি মানে আমাদের, যেটা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, আমাদের জীবনের গতি, আমাদের এই যে ব্যাপকতাকে সীমিত করে দিচ্ছে, আমরা নিয়তির অধীন, নিয়তি দ্বারা চালিত। পরম শিবের কোনো নিয়তি নেই। তাহলে কি আসছে? কলা, মানে আচ্ছা, শিব, শক্তি, সদাশিব, ঈশ্বর, শুদ্ধ বিদ্যা, মায়া, তারপরে আসছে কলা, বিদ্যা, রাগ, কাল এবং নিয়তি। এই হয়ে গেল সেই 11 তত্ত্ব। তারপর এই নিয়তির পরের ধাপে নেমে এইবার হচ্ছে গিয়ে সাংখ্যের পুরুষ। এবার এলো পুরুষ তত্ত্ব। এই এত কিছু হয়ে গেল, সীমিত হয়ে গেল। এই যে সীমিত চেতনা, এই যে সীমিত যে আত্মা, জীব আত্মা, সেটা হচ্ছে গিয়ে পুরুষ। আর তার সঙ্গে রয়েছে, তারপরে আসছে প্রকৃতি তত্ত্ব। মানে কত পরে সাংখ্যের প্রকৃতি পুরুষ কত পরে আসছে। এই যে 36 তত্ত্বের ক্রমের মধ্যে এই এত কিছু পেরিয়ে, এই 11খানা তত্ত্ব পেরিয়ে তারপর আসছে সাংখ্যের প্রকৃতি পুরুষ। এবং তারপরে আমরা সাংখ্যে যা যা তত্ত্ব পাই, মহৎ, তারপরে বুদ্ধিবিদ্যা, সেই মন, অহংকার ইত্যাদি ইত্যাদি তত্ত্ব, তারপর সেখান থেকে তারপরে পঞ্চেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, তারপরে পঞ্চভূত, এই সমস্ত কিছু তৈরি হচ্ছে। এইভাবে আমরা তাহলে সাংখ্যের 25খানা তত্ত্ব, তার সঙ্গে যুক্ত হচ্ছে এই 11খানা তত্ত্ব, এই দিয়েই আমাদের 36 তত্ত্বের ক্রম তৈরি হচ্ছে। এইবার একটা বড় প্রশ্ন, আমি এই যে 36 তত্ত্ব দেখলাম, এখানে সর্বোচ্চ তত্ত্ব আমি কোনটাকে বলবো? কোনটাকে আমি সর্বোচ্চ তত্ত্ব বলবো? আমি দুরকম, এখানে দুরকম দুটো পদ্ধতিতে আমি বিচার করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া শাস্ত্র, আরেকটা হচ্ছে গিয়ে সার শাস্ত্র। এই শব্দগুলো একটু মনে রাখতে হবে। প্রক্রিয়া শাস্ত্র মানে আমি যখন এই তত্ত্বক্রমটিকে দেখছি, এই হায়ারার্কিকে দেখছি, আমি এটাকে নিচে তত্ত্ব থেকে আস্তে আস্তে একটা 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 করে তত্ত্ব ছাড়িয়ে 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 সর্বোচ্চ তত্ত্ব যেখানে গিয়ে পৌঁছচ্ছে, সেটাকে বলতে পারি সর্বোচ্চ তত্ত্ব। মানে আমি সিঁড়ির একটা ধাপ একটা ধাপ একটা ধাপ একটা ধাপ পেরিয়ে 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 ছাদে উঠে গিয়ে দেখলাম যে ছাদটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ তত্ত্ব। এখানে কি হবে? আমি এই যে সর্বনিম্ন তত্ত্ব, যে পৃথিবী তত্ত্ব, আমি পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব করে এক 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 করে প্রকৃতি তত্ত্ব, পুরুষ তত্ত্ব, তারপরে এই যে 5টা কঞ্চুক, এই যে 5টা যে এই যে কলা, বিদ্যা, রাগ, রাগ, কাল, নিয়তি, 5টাকে বলে 5টা কঞ্চুক, কারণ এগুলো পুরুষকে সীমিত করে। এই পঞ্চকঞ্চুক পেরোলাম, তারপরে মায়া পেরোলাম, শুদ্ধ বিদ্যা পেরোলাম, ঈশ্বর দেখলাম, ঈশ্বর পেরোলাম, সদাশিব পেরোলাম, শক্তিতত্ত্ব পেরোলাম, তারপরে শিব তত্ত্বে গিয়ে থামলাম। আমি বলতে পারি শিব তত্ত্ব হচ্ছে গিয়ে সর্বোচ্চ তত্ত্ব। এই প্রক্রিয়াটি, এই যে ধাপে 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 দেখা, হায়ারার্কি ওয়াইজ বিচার, আমরা যখন বলি হায়ারার্কি, হায়ারার্কি দিয়ে যখন আমি বিচার করছি, এটাকে বলা হচ্ছে গিয়ে প্রক্রিয়া শাস্ত্র। এবং যেটা দ্বৈতবাদী শৈব সিদ্ধান্ত, তারা কিন্তু এই প্রক্রিয়া শাস্ত্র দিয়েই বিচার করে। এবার প্রক্রিয়া শাস্ত্র তো একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে। আমি শ্রীরামকৃষ্ণ যেটা সিঁড়ি আর ছাদের উদাহরণ দিয়ে বলেছিলেন, যে আমি প্রথম এক একটা ধাপ পেরিয়ে 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 সিঁড়ির ধাপ পেরিয়ে পেরিয়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে যখন পৌঁছলাম, তখন আমি দেখলাম যে ছাদ যেই জিনিস দিয়ে তৈরি, গোটা বাড়িটা সেই একই জিনিস দিয়ে তৈরি। মানে তখন আমি ছাদে পৌঁছেও শুধু ছাদ অব্দি সীমিত থাকলাম না, আমি গোটা বাড়িটাকে একসাথে করে নিলাম। প্রক্রিয়া শাস্ত্রে আমি এক 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 করে একটা তত্ত্বকে আর মানে ছাড়িয়ে 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 সর্বোচ্চ তত্ত্বে গিয়ে সেটাকেই একেবারে চরম তত্ত্ব মানলাম। ওখানেই থেমে গেলাম, ওটাকেই চরম তত্ত্ব, ছাদটাতেই থেমে গেলাম এবং বললাম ছাদটাই হচ্ছে সর্বোচ্চ স্তর। আর আরেকটা যেটা পদ্ধতি, সার শাস্ত্রের যেটা পদ্ধতি, সেখানে
ছাদে পৌঁছে গিয়েই থেমে যাচ্ছি। ছাদে পৌঁছে আমি দেখছি যে ছাদ যে জিনিস দিয়ে তৈরি, এই গোটা বাড়িটা একই জিনিস দিয়ে তৈরি। মানে আমি শিবতত্ত্বে পৌঁছলাম, পৌঁছে তখন আমি দেখলাম যে শিবতত্ত্বে যা আছে এই সমস্ত তত্ত্বক্রমটা, একেবারে শিব থেকে শুরু করে, শক্তি থেকে শুরু করে, সদাশিব, ঈশ্বর, শুদ্ধ বিদ্যা থেকে শুরু করে একেবারে পৃথিবী পর্যন্ত, একেবারে নিচ অব্দি, উপর থেকে নিচ অব্দি সবটার মধ্যে একটা তত্ত্বেরই খেলা চলছে। শিব তত্ত্বে যা আছে পৃথিবী তত্ত্বেও তাই আছে, একটা জিনিসের মধ্যেই সবটা রয়েছে। সেটা সেটা যখন দেখছি, তখন ৩৬ তত্ত্বের মধ্যে থেকেও আমি এই ৩৬ তত্ত্বের ক্রমটাকে অতিক্রম করে যাচ্ছি। সেটা কিন্তু তত্ত্বাতীত হয়ে যাচ্ছে, কারণ এটা সমস্ত তত্ত্বকে নিয়ে, সমস্ত তত্ত্বকে অতিক্রম করে যাচ্ছে। অতিক্রম করছে মানে এটা আলাদা একটা তত্ত্বে চলে যাচ্ছে তা নয়, মানে ৩৬ তত্ত্বকে ছাড়িয়ে একটা অন্য একটা তত্ত্বে চলে যাচ্ছে তা নয়। এই সমস্ত ৩৬ তত্ত্বের ক্রমটাকে এটা এক করে নিয়েছে, এক অভেদ করে নিয়েছে। একটা শুধুমাত্র শিব তত্ত্বকেই চরম তত্ত্ব বলে মানে। সরি, এক মিনিট। এই একটা কল বারবার এসে খুব ডিস্টার্ব করছে বলে আমার ফোনের স্ক্রিনটা চলে যাচ্ছে। যাই হোক, এখানে যেটা হলো যে সর্বোচ্চ তত্ত্বে পৌঁছানোর পর তারপর আমি দেখলাম যে সর্বোচ্চ তত্ত্ব যা, সর্বনিম্ন তত্ত্ব একই জিনিস দিয়ে তৈরি। মানে এখানে আমি ৩৬ তত্ত্বে গিয়ে, কিন্তু ৩৬তম তত্ত্ব যেটা শিব তত্ত্ব, সেখানে গিয়ে থেমে গেলাম না। আমি সেই শিব তত্ত্বের সম্পূর্ণ ব্যাপ্তিটা দেখলাম। আমি যে শিব তত্ত্বের মধ্যে যেই চিত রয়েছে, আনন্দ রয়েছে, ইচ্ছা জ্ঞান ক্রিয়া সব রয়েছে, তার সম্পূর্ণ ব্যাপ্তিটাকে দেখলাম। দেখে আমি যে একটি হচ্ছে গিয়ে শুধুমাত্র শিবে গিয়ে থেমে যাচ্ছে, আরেকটি শিবে গিয়ে শিবে যাওয়ার পর ওই শিবের সম্পূর্ণ ব্যাপ্তিটাকে দেখছে। আমি যখন এই সম্পূর্ণ ব্যাপ্তিটাকে দেখছি, তখন গোটা তত্ত্বক্রমটি কিন্তু এক হয়ে যাচ্ছে। তখন আর কাউকে বাদ দিতে হচ্ছে না, সবটা তখন একসা হয়ে যাচ্ছে। এই যে সম্পূর্ণটাকে নিয়ে যখন দেখছি, তখন সেটা হচ্ছে গিয়ে ৩৭তম তত্ত্ব, যেটিকে তত্ত্বাতীত বলা হয়, যে তত্ত্বের অতীত। ৩৭ কেন বলছি? কারণ এটি আদতে কোনো তত্ত্ব নয়, আলাদা কোনো তত্ত্ব নয়। এটি সমস্ত তত্ত্বকে নিয়ে এবং সমস্ত তত্ত্বকে ছাড়িয়ে, যেহেতু সবটা তত্ত্বই তার মধ্যে সমাহিত, তাই একে আমরা বলছি ৩৭তম তত্ত্ব। একেই বলা হচ্ছে পরম শিব বা ভৈরব, শৈব দর্শন। কিন্তু মজার ব্যাপার কি জানেন তো, কেন আমি শাক্ততন্ত্রে আলোচনা এই জিনিসটা বললাম? একেবারে খুব মানে বিশেষভাবে যেটা শৈব দর্শন, সেখানে কিন্তু ৩৬ তত্ত্ব অব্দি বলা রয়েছে। কিন্তু এই যে আমি ৩৭তম তত্ত্বের কথাটি বলছি, যে আমি ৩৬টা তত্ত্বকে ধরে নিয়ে চরমে পৌঁছে আবার তারপরে সবটাকে মিলিয়ে আরেকটি তত্ত্বে আমি গিয়ে পৌঁছলাম, আরেকটি মানে পরিপূর্ণ তত্ত্বে গিয়ে পৌঁছলাম। এই ৩৭ তত্ত্বের ভাবনাটি কিন্তু শাক্ত দর্শন থেকেই এসেছে, শাক্ততন্ত্র থেকে এসেছে। এই যে ভৈরবের ভাব, ভৈরব কিন্তু শুধু সবটা শিবের মধ্যে সমাহিত করে এক হয়ে রয়েছি, একেবারে নিস্তরঙ্গ সমুদ্র হয়ে রয়েছি, সেটি নয়। আমি নিস্তরঙ্গ সমুদ্র অব্দি একটা জায়গায় পৌঁছলাম, শিব তত্ত্বে নিস্তরঙ্গ সমুদ্রে গিয়ে পৌঁছে গেলাম। তারপর দেখলাম যেই সমুদ্রটি নিস্তরঙ্গ, নিস্তরঙ্গ সমুদ্র যেই জল, সেই জলটি নানান ঢেউ হয়ে খেলা করছে, একটাই জল। নিস্তরঙ্গ সমুদ্রে যেই জল, তরঙ্গায়িত সমুদ্রের মধ্যেও সেই একই জল। শ্রীরামকৃষ্ণ যেটাকে সেই সিঁড়ি আর ছাদের উপমা দিয়ে বুঝিয়েছেন, এখানেও জিনিসটা এমন যে আমি প্রথমে সমস্ত ঢেউকে সমুদ্রের মধ্যে মিলিয়ে দিয়ে দেখছি যে একটা নিস্তরঙ্গ স্তরে গিয়ে পৌঁছচ্ছি, এটি হচ্ছে গিয়ে শিব তত্ত্ব। তারপর দেখছি যে নিস্তরঙ্গ সমুদ্র যেই জল, সেই জলটাই কিন্তু সমস্ত তরঙ্গ হয়ে বাইরে খেলা করছে। তখন আর তরঙ্গ আর নিস্তরঙ্গের মধ্যে কোনো ভেদ থাকছে না,
শিব তত্ত্ব আর পৃথিবী তত্ত্বের মধ্যে কোনো ভেদ থাকছে না। শিব তত্ত্ব যা দিয়ে তৈরি, পৃথিবী তত্ত্ব তা দিয়ে তৈরি, সেই এক চিদানন্দ শক্তি দিয়েই তৈরি। এবার আমি যখন সম্পূর্ণটা দেখছি, 37তম তত্ত্বকে যখন আমি সমগ্রটাকে একসঙ্গে দেখছি, তখন কিন্তু এই যে ব্যাপ্তিটাকে আমার নিতে হচ্ছে, তখন কিন্তু আমাকে শুধু কারণ একেবারে গিয়ে কারণে গিয়ে থেমে গেলে হচ্ছে না, আমাকে কার্য কারণ সবটাকে একসঙ্গে মিলিয়ে দেখতে হচ্ছে। কারণ এবং তার থেকে উৎপাদিত যে কার্য সমস্তটাকে মিলিয়ে দেখতে হচ্ছে, এবং তখন কিন্তু শক্তির প্রাধান্য চলে আসছে। কারণ এই যে ব্যাপ্তিটা ঘটছে, আমি যখনই বলছি যে নিস্তরঙ্গ সমুদ্র যেই জল, সেই জলটাই তরঙ্গায়িত হচ্ছে, তখন কিন্তু আমাকে সেই তরঙ্গের আকারে তাকে দেখতে হচ্ছে, সেই জলটাকে আবার তরঙ্গায়িত করতে হচ্ছে। তখনই কিন্তু আবার শক্তি তত্ত্বের একটা প্রাধান্য চলে আসছে, শক্তির প্রাধান্য চলে আসছে। এই কারণে এই যে 37তম তত্ত্ব, এটিকে যেমন আমি একদিক দিয়ে পরম শিব বলছি, তেমনি একাধারে আরেক দিকে এটিকেই বলা হচ্ছে পরাশক্তি। আমি যখন পরে শ্রীবিদ্যা পড়াবো, তখন দেখব যে সেখানে কিন্তু বলছে যে তুমি যখন সমস্ত জগতের আকারে পরিণত হয়ে গেছো, তখন আর তোমার বাইরে আর কিছু থাকে না, তোমাকে ছাড়িয়ে আর কিছু থাকে না। মানে এটা বলছে না কিন্তু যে তুমি যখন সমস্ত জগৎ তোমার মধ্যে বিলীন হয়ে গেছে, তুমি একেবারে পুরো নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছো, সমস্ত কিছু তোমার মধ্যে সমাহিত হয়ে গেছে, তখন তোমার উপর আর কেউ নেই, তা বলছে না। উল্টোটা বলছে, তুমি যখন জগৎ রূপে নিজেকে বিকশিত করেছো, তুমি যখন সমস্ত কিছু তস্যা পরিণতায়াম ন তু কশ্চিৎ পরা ইষ্যতে, যেটা শঙ্করাচার্য বলছেন সৌন্দর্য লহরীতে, তয়া তয়া পরিণতায়াম ন তু কশ্চিৎ পরম, লাইনটা ভুলে গেছি আমি, যে তুমি যখন জগতের আকারে ত্বং পরিণতায়া বিশ্ব বপুষা ন তু পরম, এরকম কিছু লাইন আছে। তুমি যখন জগতের আকারে নিজেকে ব্যক্ত করছো, নিজেকে যখন তুমি জগৎ রূপে একেবারে সম্পূর্ণভাবে ব্যক্ত করে দিয়েছো, একেবারে পৃথিবী তত্ত্ব পর্যন্ত অভিব্যক্তি হয়ে গেছে, তখন তোমার যে সামগ্রিক ছবিটা ফুটে ওঠে, তার বাইরে আর কিছু নেই। তখন আর আলাদা করে পরম শিবও মানতে হচ্ছে না, কারণ পরাশক্তির মধ্যেই সবটা চলে আসছে। এইভাবে যখন আমরা 36 তত্ত্ব ছাড়িয়ে 37 তত্ত্বে যাচ্ছি, আমরা যখন 36 তত্ত্বের মধ্যে আছি, তখন দেখছি যে শক্তি তত্ত্ব, তার উপরে শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব একটা স্তরে গিয়ে শিব তত্ত্বে ঢুকে পড়ছে। কিন্তু তারপর যখন আমরা সম্পূর্ণ তত্ত্বটাকে দেখছি, সামগ্রিক জিনিসটাকে দেখছি, 37তম তত্ত্বে চলে যাচ্ছি, তখন কিন্তু শক্তি তত্ত্বের একটা প্রাধান্য চলে আসে। তখন কিন্তু দেখছি যে শক্তি সমগ্রটা, তখন আর তাকে আমি শক্তি তত্ত্ব বলছি না, তখন তাকে বলছি পরাশক্তি। এখানে কিন্তু শক্তি তত্ত্ব আর পরাশক্তির একটা সূক্ষ্ম প্রভেদ। আমি যখন তত্ত্বক্রমের আকারে, যে এখান থেকে এটা বেরোলো, চিৎ থেকে আনন্দ বেরোলো, আনন্দ থেকে ইচ্ছা বেরোলো, ইচ্ছা থেকে ক্রিয়া জ্ঞান বেরোলো, জ্ঞান থেকে ক্রিয়া বেরোলো, এইভাবে একটা 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 করে দেখছি, তখন শিব তত্ত্ব, শক্তি তত্ত্ব, সদাশিব তত্ত্ব, এই তত্ত্ব ওই তত্ত্ব হচ্ছে। কিন্তু যখন আমি সবটাকে একসা করে ফেলেছি, এক হয়ে গেছে, অখণ্ড অবিভাজিত একটা অখণ্ড তত্ত্ব হয়ে গেছে, তখন কিন্তু এখানে আর শক্তি তত্ত্ব থাকছে না, তখন বা শিব তত্ত্ব বলছি না, তখন তাকে পরম শিব বা পরাশক্তি বলছি। এই পরাশক্তি নিয়েই আমরা পরবর্তী বক্তৃতাগুলোতে আলোচনা